স্বামী স্ত্রীর ভালোবাসা তো এমনটাই হওয়া দরকার। স্বামী বউকে নিয়ে যাইতেছে ঈদের সময়, বউ এখন মার্কেট করবে। তাকে নিয়ে মার্কেটে যাইতেছে। যাওয়ার সময় হঠাৎ স্বামীর জুতাটা ছিঁড়ে যায়। বউ বলে যে, "কি হয়েছে?" বলে যে, "কিছু না, তুমি সামনে যাও।" বউ সামনে যায়। ভালো একটা জুতার দোকানে ঢুকে। তারপর বলতেছে, "এই জুতাটা কেমন হবে?" সে বলে, "হ্যাঁ, তোমাকে খুব ভালো লাগবে, নিয়ে নাও।" তারপর সে দোকানদারকে বলে, "এটা কয় টাকা?" দোকানদার বলে, "ম্যাম, এটা ৳১৬০ দাম বা ৳১৫ দাম।" এরকম একটা দাম বলে। তারপর ছেলেটা দামটা শুনে সে তো অবাক হইয়া যায়। তা বলে যে, "আচ্ছা ঠিক আছে।" বলে, "আমি কি এটা নিবো? আমার তো পছন্দ হয়েছে।" ছেলেটা বলে যে, "আচ্ছা তুমি নাও, তুমি দাঁড়াও, আমি একটু বাইরে থেকে আসি।" মানে এটা বইলা সে বউকে দোকানে অপেক্ষা করতে বলে। এরপর সে একটু বাইরে চলে যায়। মানে হয়তো তার পকেটে টাকা নাই। এরপর বউ এদিকে আরো জুতা দেখতেছে। আর ভাইটা দোকানে বাইরে গিয়ে দেখতেছে তার পকেটে যে টাকা আছে তাতে কিছুই হবে না জুতার। তারপর সে টাকাটা উপরি পকেটে রেখে সে এখন ভাবতেছে তার কাছের কোনো বন্ধুর কাছে ফোন দিবে। এদিকে নিজের দিকে তাকাই দেখে তার জুতাটা ছিঁড়ে গেছে। সে একটা অল্প দামের আঠা কিনে সেটা তার জুতায় লাগাইতেছিল। এরপর সে ভাবতেছে কাকে কল দিবে। তারপর জুতাটা ঠিক করে সে যখনই সামনে যায়, তখন এটা তার বউ দেখে ফেলায় যে তার স্বামী এরকম জুতায় আঠা লাগাইয়া তারপর পায় দিতেছে। তারপর সে তার বন্ধুকে ফোন দিয়ে বলতেছে, "বন্ধু, খুব বিপদে পড়েছি। আমার এমার্জেন্সি ৳২,০০০ লাগে। তুই দিতে পারবি?" এইটা তার বউ দেখতে আসে। তারপরে ওই দিক থেকে তার বন্ধু বলছে যে, "না, টাকা নেই।" তারপর সে অনেক রিকোয়েস্ট করে কিন্তু তার বন্ধু কোনোভাবেই তাকে টাকা দিতে রাজি হয় না। এইদিকে বউ এসে বলতেছে, "কি করবা তুমি এত টাকা দিয়া? আমি তো জুতাটা কিনবো না, আমার ভাল লাগতেছে না। আর তুমি এই জুতা গাম লাগায় কেন পড়তেছো? কি হইছে? আমার তো কিছু বলবা?" বলে, "এই নাও, আমি সবই দেখছি। এই জুতাটা তোমার জন্য এনেছি।" এটা দেখার পর জামাই কিছু বলতে পারে না। বউর দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে। আর বউ জামাইকে উপহার দিতে পেরে সে নিজে অনেক খুশি হয়ে যায়। দেখুন সে কত সুন্দর একটা হাসি দিয়েছে। সত্যি ভাই, এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। কি বলেন আপনারা?